আল্লাহ সারা নিচে কি থাকি বাড়াইতাম কিনা বার যাইতাম আল্লাহ তুমি এটা কিতা কথা বড় আও আর যাও তুমি বাড়ি গিয়ে দেখো না বাড়ির অবস্থাটা কিতা কিবা দোকানের অবস্থাটা কিতা তুমি দেখতা না নাকি ই পয়সা দি গাইয়া কিতা লাগে কোন কারণে হ্যাঁ তুমি দেখতা না নাকি বাড়ি ই চুপচাপ কেমন লাগে কোন কারণে হ্যাঁ এই এক তো আমার মাথা খারাপ তো তারপরে তুই আমার একবার এখান থেকে উঠে নাচে বুঝলে নিতে একরে নিয়ে অবস্থা নৌকা পাইবে না গাড়ি পাইবে না কোথা পাইবে সারা নিচে কি ও দেখ নিস্তালা ওর দেখ গেছে কি বানির তোলে বালা কথা নিস্তালা গেছে তুমি যাও পানি রঙে পাতা উঠে তুইয়া যাও রঙে দোকানটা কি অবস্থা কি আমি কিটা লেমটো গিয়া যাই মুখি দিবে না আটলে গিয়া যাই আমি কইছিলাম রঙে বাইন্দা দিতাই তুমি তোমার কইছ সারা জিন্দা বাজার শেষ পানির তোলে গেছে কি তুই দেখলে না ওইদি বাড়াইয়া গিয়া দেখ ও ভাই উচ্চার দিক কে আইবি আমার দেখা দোকান তুমি নিস্তলা শেষ যাও যাও তাড়াতাড়ি মুখ তুইয়া যাও আরে আল্লাহ এক তো আমার পাঁচ একশোর দোকান চারা নিচে কি খাইবে নে 10 লাখ টাকা লোন তুলছি এবং একটা কিস্তি দিতাম পারছি না তোমার খালি টেনশন আমার টেনশন নাই নানি আমার তো মাথা ব্যথা টেনশন তোর টেনশন কোন থাকে আইলো গো ও সোনার সান তোর যদি টেনশন আইতে তুই ইলাখান মাতলে না নে বুঝছত নি আমি তো লাগি কইছি তুমি কি বাড়ি গিয়া দেখতা গিয়া কি ও দেখি আই গিসা সারা তোর নিস্তালা নিচে কি তুই বাড়িতে গিলা কানা লাইতে গিলা কান নেটও নাই কারেন্টও নাই একটা ফোন দিলে করবো তাও কোনো সুযোগ নাই দেখো মোবাইলে কোনো নেট নাই আমার সবটা শেষ ফানি করে দিছে আল্লাহ কোন পরীক্ষার মধ্যে ভালাইলা রে আল্লাহ খালি আমরা এক অবস্থা না এই পাড়া যারা আছে সবারই এই অবস্থা এ মাইনচল লাগে আমারে তুলনা দিয়া লাভ হইব নিবে আমি বেটাই লোন তুলছি 10 লাখ আসিল 5-6 লাখ টাকা সকলটাই মিলে গিয়া দোকানটা আমি সাজাইলাম আমার নয়া দোকানটা নিচে কি পানির তোলে মানুষের কিমান পুঁজি আছে নিজস্ব টাকা গেলে কোনটা নাই ওখন আবার গিয়া সাজাইতাম কি লাগান পানি বললে আমি চিন্তায় আমার জান বাঁচেন না তুই আসত আমি বাড়িয়া যাইতাম কই আর কি লাগান যাইতাম আমি আনলাম নি পানি আল্লাহ দিলাইছে পানি তুমি তো বাড়ি গিয়ে দেখতা তো কি অবস্থা বাড়টা বাড়ি অবস্থা দেখতে আলে তো 10-এর যে গতি বা আমরা এই করতে হইব খালি আমারে সকাল থেকে ইটালাই যায় ঘুমাইবার দিরায় না ঘুম থেকে টিকা তুলছে গো ও সোনার সাম না আছে নৌকা না আছে গাড়ি না যাইতে পারবো একটা আমার জানোর কাম শেষ হইব তারপরে আমি যাইবো যাও এক জারা নাস্তা বানাও কি যাও আমি মুখ ধুইয়া ফ্রেশ হয়ে আইছি না খুড়িরে ডাক দিয়া কও কি নাস্তা বানাইয়া দিব ও সোনার সান গো রাজরানীর মতো বইয়া খাইবাই তুমি বুঝছো নি আর আমার সকালটা গেছে কি ভাই তোমার কোনো টেনশনও নাই আমার ফুইডে রাখতো ফুইডে কও কি যাও নাস্তা বানাইতো আমি আপ মুখ ধুইয়া আইলাম আমি তাড়াতাড়ি যাইতাম ওই দেখি গিয়ে আমার দোকানের অবস্থা কোনটা বাঁচাইলে আইতে তো বাঁচাইলাম আর না বাঁচাইলে গাঙ্গে দিয়ে গেছে শেষ জানি বাংলা নিলে দেখবাই তার ভাই ভাই কিলাকান রাজরানীর মতো থাকবো দেখো বেটা কিলা গুড়ার মতন আছে ফুরি গেল কই ফুরি অবতরে অতখান বেলি হইছে উঠছে না সাইডে বা পানি নেই কি হাসা কত 10 লাখ টাকা লোন তুলে হইছে আর ফার্মেসের দোকান পানিয়ে যে ডুবাইছে সব মাল যাইব কি আল্লাহ কোন পরীক্ষা ফলাইছেন আল্লাহ জানে কোন তা কেমনে দেন ও নাসিমা নাসিমা ও ভাই আছেন গো ভাই এ মা কিতা এক ফুটি চা দে ঘুমাই তোর বাপরে দেখলে তো সপ্তাহ বাবাই নিছে ঘুমাই আমার জায়গা আমার জায়গা ঘুমাই আল্লাহ এটা যে করতাম আমি টেনশনে দেখা যায় আমি পেপার করে দিব ই কারেন্ট নিচে নি না আর গজব পালাইছে মেঘ দের সাইড ভাই কোনো গরম গরম তো জান না আল্লাহ আমি শেষ কালকে রাত্রে পানি তুলছো না কেনে পানি এক ফুটা পানি নাই মুখের লাগিয়ে দিতে পারছি না তো মুখ ধোয়া লাগেনি একটু কুল্লি করে চার ফুটি খাইয়া যাও কিনা না পারে গিয়া ও ফেরতনি রে এমনি খালি সাজে তাই সাজে ফুল বড়ি হইলে আমারে বেরোতো লাগ ও কইলোটা কিটা এখন মুখ ধোয়ার পানি তো বাইরে না খাওয়ার পানি খাইতে হই দেখি বাড়িয়া গেলে কিনা দেওয়ার একটা দোয়ার ফুল আছে নি আমি জানিনি কারেন্ট যাইব গিয়া ইলা পানি একবার
কারেন্ট গেলে কি পানি থাকতো না বড় মাঝে? আল্লাহ কোন চেষ্টা তোর মাঝে নাই রে। কালকে রাত্রে তো কারেন্ট আসি, ওই পানি তো এফুটা তুলিয়া দেওয়া যাইতো শেষ, আর মুখ দেওয়া হইতো না। আরে রে হায় এরে দেশ পানি নেরগি বাসাইয়া কোনো মুখ দিলে তো হয়, আর ওখানে একটু কুল্লে করিয়া আর দেশের একটা খাইয়া যাও কিনা খানি। ওই মনে উঙ্গা বেরোতনি কিতাব উঙ্গা ফসি ফসি এই ডেইনর পানি এরপরে গুফরিতা পানি মাঝে মাঝে রোতা পানি দিয়ে আমি মুখ দিয়ে দিতাম। উঙ্গা বেরোতনি আল্লাহ জানে আমার কিতা খাওয়াই রে। কি যা ছাবি দাঁড়াইছো ও মা লাইনে গ্যাস নাই, আমি গ্যাস নি বন্ধ কিতা করতাম। কিতা কইছো মাই ওখানে রান্না বাড়া করতাম কিলা খা কাইলা এখন বালা দিকে দেখ বেশি কাইয়া কিতা লাগি কতদিন গেছে ফুইয়া কই যাইয়া রাত্রে বাসত না রাইতা তুইতে কিন্তু পানি তুইতে আমি জানিনি, আমি আল্লাহ হই গেছে, আল্লাহ কইছে আমার আইয়া গ্যাস নিমুকি কারেন্ট নিমুকি কালকে রাত্রেও খবর পাইছি যে পানি মারে খোসান ঘুমাই এখন কিতা করতাম। হ্যাঁ আচ্ছা হোটেল তো খোলা নাই, সপ্তাহ বন্ধ। হ্যাঁ আল্লাহ কখন কিতা করতাম। বেটি জি আপা আব্বা লইয়াম বাড়িয়া কিছু খাইয়া যায় ফুটনা খাবার কিন্তু দুদিন পাই জানো আপা আমার পেটে উঠল আছে বেশি। এবার কিতা লাগছে গো আপা বুঝলে এই শিকাইও না গেল ইয়াও আল্লাহ নিকে চালাইয়া গই তারা ঝগড়া আছে না আম্মা আব্বার, আর কিচ্ছু নাই। তোর বাপে সারা জীবনেও আমার লোকে মাইর করলো বুঝছস নি। ও নুন তোলার সময় না করছিলাম, 100 বার নুনটা তুললো না, এই ব্যবসায় নুন তুলিয়া দিও না। ওখান যে ফাইনে নিছে কি ওখান কিতা করবো দেখি তো বাপে যাই না বুঝলেন যে ফাইনে নিব কি। আমি জানি না বুঝলাম নি কারেন্ট যাইব গ্যাস যাইব কিয়া ফানি থাকতো না, আমি জানি না বুঝলাম নি। এই যে ব্যাংকে লাগান তোর বাপে সারাটা জীবন খালি লাফাইলো আর আমার লোকে ওখানে মাইর সারে না, ওনা আমি করতাম কি থাকবো মাইর করছে। তোমাদের খালি আছে খালি ঝগড়া আর ঝগড়া। আল্লাহ দিছো না কাঁদি কিলা মা আর বাপ আসলে না ওই যে ফাকরামি তো বাপের টান খালি সারো না। বাপের টান মাতাম না খাটান মাতাম, বাপরা তো যেতেছে যাও তুই যাও বাপের টান টানে কেন? যাইরাম কমাই যাইরাম, তুমি তোমার ছিলাম আমার রুম, আমি যাইরাম কি যেমন বাপ তেমন ফুরি। হ্যাঁ আমার কলজারা জ্বালাইয়া খাইল। আল্লাহ দিছে পানি, আমি দিছি নি পানি। ওখানে আমারে বাপে জিয়া আমারে খাইলার, বাপেরটা দুষ দেখে না খালি আমারও দেখে। হাসাও তো 10 লাখ টাকার নুন কিলা দিবা, আমি তো টেনশন, আমার তো ভিতর বাইরে আর গিয়া কিতা শুন আল্লাহ ও আল্লাহ কিতা শুন। কারেন্ট তো কোন দিন যে কারেন্ট দিব আল্লাহ জানে, গ্যাস দিব, রান্নার কোনো ব্যবস্থা করিও না। এর হলো আমার লাগে একটা সুখবর আছে, আর শুধু আমার লাগে না, সুখবরটা তোমার লাগেও। কিতা এমন সুখবর শুনিছাই? সুখবর হলে তো তুমিও আমার লাগার মুগ্ধ হয়ে যাবে, কারণ আল্লাহর রহমতে এলাকার যে পানি হইতাছে, মনে করো ওই যে নৌকা 4 বছর বইয়া রয়েছে না, এই 4 বছরের সুদে আসলে সব উঠাই। আর আল্লাহর রহমতে মনে করো নিজ এলাকা মোটামুটি ডুবে গেছে গা। আমি তো আল্লাহর কাছে দোয়া করলাম উপর এলাকাটা ডুবতো, তুমি আমার আল্লাহর কাছে 2 হাত তুললে দোয়া করো আল্লাহ যাতে কালকে রাইতের ভিতরে উপর এলাকাটা ডুবে যায়, বুঝছো নি? তাইলে মনে করো 10,000 টাকা ভাড়া 60,000-এর নিচে না। আমি এখন কথা কই তুমি শুনো, এই যে পানি আইছে বিপদ আল্লাহ দিছে না, আল্লাহ উদ্ধার করবা। আর কত অসহায় মানুষ কত বিপদও পড়বো, তুমি নিজে একবার চিন্তা করে দেখছো নি? আমরা বিল্ডিংও থাকলে কি হইছে, আমরাও তো একটা মনসত্ব বুধ আছে। ভাই শুনো, আমি তোমার বালার দায় করিলাম, বিপদ আপদ পড়লে পারলে মানুষের সাহায্য করিও, মানুষের অসহায় সুযোগ লইয়া মানুষের বিপদও ফালাইও না। টাকা পয়সা আইজ আছে খাই নাই, এই জিনিসটা তুমি বুঝো না? তুমি এত মহৎ মানুষ, আল্লাহ এত মহৎ মানুষ আমার ঘরে এনে বালাইছে, আমি ভাবতেও অবাক লাগে। সুখে খাইরা আরামে ঘুমাইরা দোলানো ঘুমাইরা তো দুনিয়ার ইতিহাস কুস্তা বুঝো না। তোমার লাগান কি আনলো আসলে টিনের ঘরে ঘুমাইতে ভালো লাগে না, দোলান তো দূরের কথা। আর তো প্রতিদিন খালি ওরাতেও রৌ মাছ গরু গুস্ত এগুলা কইতে কে খবর তো রাখরা না নাইনি, বুঝলাই না? এগুলা না আনলে আর তোমার কেনা চললে উপাস টাকা লাগলো, উপাস বাপের বাড়ি যাওনি, মাঝে মাঝে একটু টানো হলে তো ওই বাপের বাড়ি যাও না, 2-4,000 টাকা দেও, 4,000 দূরের কথা 60 টাকাও দিবার মগ ধরো নারী বড় বড় তাবালিং মারা নানি। জ্ঞান দিতে যাইও না, আমারে জ্ঞান দিতে যাইও না। কিতা কইলা তুমি? কিতা কইলা? অত বড় কথা তুমি আমারে কইতে পারলাই? আমার বাপের বাড়ি থেকে আনি তোমারে দিতাম, তোমার কিতা আল্লাহ আটফাও দিছে না? আর বাপের বাড়ি থেকে কিতা আনিয়ে তো ফোন দিছিনি, তুমি কোন মুখে এই কান খাও? তোমার কিতা লাজ শরম বলতে কিচ্ছু নাই? এরকম তোমারে যে অত কথা কইতাম না, মানুষের ঘরে দৌড়ে কইতাম না, তুমি রাগ করিও না।
সবচেয়ে ভালো হইব তুমি আল্লাহর কাছে দোয়া করো যাতে পানিটা হয়ে যায়। টাকাটা তো আর আমার একলা না, টাকাটা হইলে তো মনে করো আমি যখন 10,000-এর জায়গায় 60,000 লইব, টাকাটা পকেটে আর কত সময়? আধা ঘন্টা। বাকি সময় তোমার হাতে, বুঝছো নি? বাবা শুনো, অত টাকা পয়সা আমার দরকার নাই, আল্লাহ যা দিছে তাতে আমি সুখী। তোমার কথা মনে হইতেছে কিতা জানো নি? আজকে থেকে তোমার উভার সাকি আর সুটকি কতটুকু কিনে দেই চাটনি বানায় কিতা কইলা? হুটকি মরতা খাইতাম খেনে হুটকি মরতা খাইতাম, আল্লাহ দিতে কিতা কম দিছে নি। আর যেটাও খাইলা এটা তো বেহালাল পয়সা খাইলা, হালাল করে খাওয়ার চেষ্টা করো, বুঝছো নি কিতা কইছ? তোমার কাপড় বাগিটা কিন্তু আমি হইতাম না, তুমি হইবা। মরলেও জবাব আমি দিতাম না, তোমারটা তুমি দিবা। ইকান মনে রাখিও, সুরত 10 দিন, সাউদর 1 দিন। বৈধ রুজি করি আর অবৈধ রুজি করি এটা চিন্তা করার তোমার কোনো সময় নাই। সব রুজি করি তো ফ্যামিলি টানরা, খালি সময় তো টেস্ট বৈধ আর অবৈধ এটা কোনো বিবাদ নাই, খুব টেস্ট লাগে। তুমি তার টেনশন করিও না, আমি যেভাবে চালাই তুমি সেইভাবে চলো, ভালো হইব। এলাই কিতা বন্যা সব মানুষ ডুবিয়া মরতো, আর তুমি হকুনো লাগান গিয়া মানুষের খামরাই মানুষের টাকা পয়সা লুটিয়া ফুটিয়া খাইতে, ওখান আল্লাহর কাছে দোয়া করার নানি। এরকম একটি হুল মাথাটা বেশি গরম করিস না, বেশি গরম করলে জানিস নি তোর একদিন আর আমার জয় কদিন লাগে, বুঝছস নি? হ্যাঁ রে ফোন এই সময় আবার কার ফোন? নাম্বার তো ভালোই দেখা যায়। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি জি জি, ও আচ্ছা নৌকানি কই ঢাকা থেকে এসে পার্টি, ই পার্টির যেভাবেই হোক বুকিং করে রাখতে হইব, বুঝছো নি? না না, বিষয়টা হয়েছে 40,000 টাকা, তুমি একদম 40,000 টাকা হইয়া দাও, ঠিক আছে নি? হয় হয়, তেল কয় লিটার দেয় বতে? 20-25 লিটার। কেউ না আমার কথা মন দেও না, তোমার কাছে তো কেউ নাই। ও আচ্ছা, একলা আসো না নি? যদি তেল 20-25 লিটার যায়, তুমি একেবারে কোনো কইছো না তো 40,000, 60,000 টাকা হইয়া দাও। 60,000 টাকা থেকে 60 টাকা হন না, পার্টির ফিসে থাকবা যাতে তোমারও তো অন্য কোনো নৌকার সাথে ডিল না করতে পারে। এই যে 60 বছর বইয়া গেল, এটা কই পাইতাম? হুন রে বাবা ভাই হুন, এত মানবতা দেখাইস না, মানবতা দেখাইলে ভাত খাইতে পারতে না, বুঝছস নি? তুই একবারে 50,000 টাকা হইয়া দে। আর হুন, শুধু 50,000 হইয়া দিস না, পার্টিও যাতে না ছুটে, পার্টি যাতে আত থাকে, বুঝছস নি? ঠিক আছে, ওকে তুই পার্টি রঙে মাত, আমার সাথে বোন খাইতে পার্টি রঙে তাড়াতাড়ি মাত। ওকে ওকে, ওয়ালাইকুম সালাম। বুঝছো নি? এরে উনো এবার যে পার্টি আইছে টেকার কোনো অভাব হইতো না, আর ও টেকা তুই যত টেকাদার আছিল সব বুঝি লাগবো, খালি বুঝতাম না গড়ে রং করবো, তোমার যে কালার চয়েস লাগে ও কালার দিন করবো, বুঝছো নি? আরে বাবা শুনো, থাকো তোমার টেকা লইয়া পয়সা লইয়া দৌলত লইয়া, আমি গেলাম তোমার লগে, আমি আর নাই। হাই রে আল্লাহ, আমার ঘরের বিলাই আমার ঘর মেও বেঠিন যদি বার হয় আমি তুলবো ছবি, আর বেঠাই যদি বার হয় তুই তুলবে। তুমি বেটাইন বাড়াইলে তুলবা, তুমি বড় আছো, আর ফুলিন দিন বাড়া আমি তুলব না, আমি তো ইয়াং হয়ে আছে। আমার কথা শুন, আমি কইলাম আমি কইছি রে বাবা, এটা কাম কইছো কাম। আমি তোরে কই বেটাই যদি বার হয় তুই সুন্দর করে কাটা গলা দই দিয়ে গিয়ে তুলবে ছবি, আমি যদি বার হয় কেন তুলবো? এটা কিলা লাগা তোমার মারবো, আমি তো তোমার কাছে বলছি আমি তুলব, আমি তো তুই জেলা করে বলা মারবো। ও শুনো মাথা, আমি তো তুই বলো না, আমি কইছি রে বাবা আমি তুলব, আমি চেতে বাদ দে, তুই একটা আমি, ঠিক আছে? ঠিক আছে, মানে সেটা হয়ে গেল, মেমটা না তুলব তুলতে না, ঠিক আছে। আজকে দিন বাড়তে বাড়তে অবস্থা হলো। Ya, buat balas ini. Agora aku na ini. Asal nama tak aku na ini. Asal nama kumo, aku baire. Cek buat wajib. Lanjut wajib apa? Mau itu apa? ছবি একটা ছবি তুলি। মোবাইল আমি দিলাম না না ছবি তুলতাম না ভাই, ছবি তুলতাম না। না তুই তো ভাই, আমরা ফেসবুকে দেখে দিমু। না ফেসবুকে দিতে আমি ছবি তুলতাম না।
একটা ছবি তুলতে লাগছে না না ভাই না ভাই না ভাই আমি তারা ছবি তুললে সমস্যা নাই তো এমনি একটা ছবি তুললাম যে দিছি ত্রাণ আপনারা দেখাই দিলাম তুললো মানে আমি ঠিক আছে কিন্তু ফেসবুকে তো সাইড না আমার ছবি না ফেসবুকে লাল করিয়া দিলাই বুঝছো নি কিতা তাতে মোটো লাগাই লেমন সমস্যা আমারটা তুলবে না আচ্ছা ধর আমি তুললে আমারটা তুল আমার লগে আমি তুললে আর এবারে তুলবে না ধর ল মোবাইল কিতা লাগাইছ আপনারা না কিছু না যাও ওরে গো ওকে ত্রাণ বই বুঝলো ওটা তুল তুল রেডি নি এসো ছবি তুলো না নি এই যে উপরে একটা এই যে ওই আমারটা তুল আরটা তুল দিলাই না কি তোর ভাই আরটা তুললে একটা সব দুজনে দুটা দিনে ধরা লাগলো তুললো ওইসাতে অত সময় লাগেনি ওতে 2 মিনিট ভিডিও লাগবে নি না ভিডিও সামনে দিছি আমরা না ভিডিও লাগবে না সাইয়া এটা ফেসবুকে সাইড না না ফেসবুকে হইতো না ভিডিও করে লাই একটা দূর বন্ধ TikTok তুমি আর কি লাগাইছ নাকি দান দাইয়া না ফেসবুকে আছে প্রাণ দিলে এটা করে এখন মানছি ভিডিও কইরা দেখাই লাগবে না নি আপনি কি তার মানে আমরা দেখতাম না কি লাখান দিদা না আমরা যারা দিছো এখানে নেতে খালি লাগবে আর কি খারে খারে দিছি কি না দিছি এখন যদি নেতে খাই না যত তারা আমরা কিন্তু দিছি না মানুষরে এর লাগি কইতে পারে অতটা বুঝাইবা দরকার নাই আমি বুঝি সবটা বুঝো তো তার বালা একটা ভিডিও রে ভাই সুন্দর লাগে বুঝুন এর ভিডিওটা হইনা সাইড না ফেসবুক বুঝছনি পাইরা লই দিব এটা পারাই করতাম না এটা করতে আমার ছবি দিলাই না আমি ভিডিওটা তুলতাম না যত তুমি ইয়া লাগে তুমি জানো না রাখতে না না রাখতে রে দাও কাগে ভিডিও বেশি পারে রে স্যার দেখি যাবি আমার সর্বনাশ আর বেরিয়ে না এগুলো ওখানে ঘুমায় আমার যে সর্বনাশ যেটা কবে সঙ্গে রাখা নাহলে ঘুমাইব আর খাইবার কোনো কাম নাই তোমার সমস্যাটা কি আমি ঘুমাইলে সমস্যাটা কিতা জানো নি আমার বাস একবারে বাতায় ও যে নৌকা যেন ইসলামী দিন ঘুরাইয়া আমার মনে হয় কিনা তোমার অভিশাপ লাগিয়ে গেছে বুঝছো নি সিধা গাঙ্গের একজনে বসে এক নৌকা লাইফ ওই দেখো লাইফে কিতা হয়েছে একবারে 12টা তো 13টা বাজাইছে ডাক আর একজনে করছে নৌকা লইয়া আবার কুমিল্লা থেকে এফআইয়া ওইটাও করছে নৌকা লইয়া ইতার চকু কি অন্য নৌকা আসছিল না শুধু আমার নৌকা তোমার সমস্যা কি ওটাও তো আমি বুঝলাম সমস্যাটা আমার কিতা জানো না পুলিশে যখন আমার ধরে নিব চাঁদের তলে সুন্দর করে ঘুমাইবে আর তোমার হালাল চিন্তা খালি মাথার থাকবো ভালো হয়েছে তোমার যে ফিটছে না ওখান বেশি যদি তোমার ফিট তো আমি আরো খুশি হইলাম মনে এরকম খুশি আর বেজার এটা অনেক ফিসে বালাইয়া রাখো অনেক কিভাবে বাঁচতাম অতদিন তো উড়া ঝগড়া করছো আমি আগে না করছিলাম না আগে তোমার না করছিলাম নি যে অতি লোভে তাতি নষ্ট বেশি লোভ করিও না লোভে পাপ পাপে মৃত্যু আমার কথা শুনছিলাইনি তুমি তাতে আর বাতি যে বইটা শুনো আমার কথাটা মন দেও শুনো আমি যে এগুলা কামাই করছি হালাল হোক বেহালাল হোক আমার লাগে করছি না আমি আর কয়দিন বাঁচবো বিলাসিতা তো আমার থেকে তুমি বেশি করছো অনেকটা সব তার আখ্যা কিভাবে বাঁচা যায় খারদারও গেলে বালা বুদ্ধি পাইবো পুলিশের হাত থেকে বাঁচবো ইটা আগে দেও ইটা আর অনেক দূর চিন্তা ওখান খান্দ খেনে আমি আগে বুঝেছিলাম বুঝ মানছো না ওখান খান্দ কিতার লাগবে ওখান যে একটা ওইবার হইব তোমার দরিয়া আনিত মারতো জেল খাটাইতো তো আনিছে জেল খাটাইলে তুমি বালানি তুমি খুশি নেই আমি খুশি তুমি আমার কথা শুনো এরা শুনো এখন অলরেডি মামলা হয়ে গেছে নৌকার মাঝি দুইটা নিছে কি এখন তারারেও ছুটাইতে হইব আমিও বাঁচতে হইব আর 1 নম্বর আসামি গুলো আমারে দিচ্ছে আমার বেশি করে খুঁজে মানে বাঁচতে হইলেও নো ওই যে তোমার ভাই আছেন না নি তাও নো করাতালি ভাই তানরে একটু রিকোয়েস্ট করতে হইব তোমার যত কষ্ট হোক তানের কাছে যাও গিয়া কও যে আমারে বাঁচাইতে এছাড়া আর কোনো রাস্তা নাই আমি পারতাম না কি আমার বাইরে ধরতাম এই মুখ আমার নাই তুমি মুখ আমার রাখছো না আমি কি আমার বাইরে ধরতাম অন্যায় করবে তুমি আমার বাইরে গিয়ে এখন তেল মালিশ করতাম তোমার ছুটাইবার লাগি বাঁচাইবার লাগি আমি পারতাম না এরকম না ও দেখো আমি কি গামা গামছি গরমে গামছি না বুঝছো টেনশনে গামছি তুমি বাইরে না হইলে বাইরে আমাদের বাঁচাইতে পারতাম তুমি একটু বাইরে রিকোয়েস্ট করো আমাদের বাঁচার লাগে আমার যদি পুলিশে দূরে নেয় আমার থেকে কষ্ট তুমি বেশি পাবে বুঝছো না তুমি একটু বাইরে হোক একটু দয়া করো আমার এই সময় বিপদের সময়
কি তার করবো আমার সংসার রক্ষা করতে হইলে তো আমার বাড়ির কাছে আমার তো আলাদা ফোন দিতে হইব বাবা তোর মোবাইল তাড়াতাড়ি দিও তাড়াতাড়ি দিও হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া নি ওয়ালাইকুম সালাম কিদারে বালানি জি আসি বালা ভাইয়া তেমন বেশি বালা না আমি একটা দরকারে আপনার কাছে ফোন দিছিলাম ভাইয়া কিদারে দরকার দরকার ভাইয়া ও তো তাই নৌকা লইয়া কাজ করেন একটা তো জানোই না আপনারা সব ঠিক আছে না নিয়ে এখন ও তার নৌকা লইয়া খেয়ে ও তার ত্রাণ না কিতা লইয়া লাইফ টাইপ করছে না নিয়ে এখন ও তানরে তার নাম মাঝিরে আগে পুলিশে ধরিয়া নিছে এখন তানরে দৌড়ার এখন কিতা করতাম ভাই সাহেব আমি না পারতে আপনারে ফোন দিছি এই বিপদটাকে আপনি একমাত্র বাঁচাইতে পারবা কেউ না আমিও দেখছি লাইভ এই যে লাইভ করছে মনে করি এটা তো তোর জামাই বেশি হই না এটা সঠিক হইছে না তোর জামাই একটা শাস্তি হওয়া ইয়াল্লা ভাই সাহেব আমি কত বাধা দিছি কত অনুরোধ করছি ফাও ফোন তো আমার ধরার বাকি রয়েছে কত নিষেধ দিছে এরপরে শুনছুন না আমি কিতা করবো ভাই বিপদ পড়ছে এখন আপনি রক্ষা করুকা বুঝছে না তো তার একটা শাস্তি হোক ভাই সাহেব এখন তানোর যদি শাস্তি হয় আমিও তো বেশি মাঝে পড়বো তাই না আমার সততার পরেও তো জামাই নানি ভাই সাহেব আপনি একটু তা দেখিয়া দেন ভাই সাহেব এক কাম করিস তুই তোর জামাইরে লইয়া আইস একটা দেখুন বালাটিকে বুঝবো বুঝা তারপরে সমাধান করা যায় কি লাগান দেখুন আচ্ছা ভাই সাহেব আমি তাহলে আপনার কাছে পাঠাই আর আচ্ছা তার বালা থাকো আসসালামু আলাইকুম ভাই সাহেব ও নো বালা ভাই সাহেব কইছেন যাইতা টানটাই তুমি যে আমার নিষেধ কিছু ইটা পয়সা একটা গোবা লাগেনি এটা না হইলেও তো পারতা এই সময় আবার শুনো বেশি মুখ বাইরিও না যেন হইছো ওখান করো আমি একদম সাইলেন্ট এখন পুলিশের খাম বাড়াইছো তো আবার লম্বা লম্বা মাত মাত্রা পুলিশের থেকে বাসার আগ পর্যন্ত আমি তোমার সাথে কিচ্ছু মারতাম না একদম সাইলেন্ট বুবা আমি বুবা অন্য বিপদ পড়ছো তে মাত বাই কিলা মুখ তো ওলো থাকবো সুযোগে সব ব্যবহারটা করি না বুঝছো নি আইবো না নি আমার ও আচ্ছা হইলে তো রাগ করবে না ঠিক আছে তুমি আর করতাম না কোনোদিন বুঝছো নি আর কোনোদিনই জানিয়ে দেখাম করতাম ওখানে ধরলাম তো ভাই সাহেব আল্লাহর হস্তে দুই হাত ফাও দূরই হোক গিয়া আমার একটু বাঁচাই দিতে বুঝছো নি ওরে বাবা পুলিশের কথা বললে আমার জাম গাড়ি তুমি যাও না তো আমার গোষ্ঠী গাড়া কি তোমার গোষ্ঠী গাড়া লাগাননি আমার গোষ্ঠী গাড়া শত গুণে বালা আছে এরকম বড় ক্লান্ত হয়ে আইছি পুলিশের নাম শোনার পরে আমার জানো কোনো পানি নাই ওখানে একটু নাস্তা করো একটু খাই জানি না কিতা হয় কপালে কিতা আছে যাও গিয়ে একটু কষ্ট করে নাস্তা নাস্তা অত অন্যায় করার পরে তোমার মুখে দিয়ে কিলা খানিয়া আমায় তো আর আমার কইরা নাস্তা তোমার আমি করিয়া নিয়া দিতাম ও সোনা রে ও গুড়িটারি তুমি আবার জায়গা দিলা তুমি বুঝতে না আমি তো কিচ্ছু মাত্রাম না তোমার মুখের উপরে বুঝি আমি সবটাও বুঝি খাওয়াইলাম তোমার আখেরি নাস্তা আখেরি আগে খাওয়াও সুযোগে সব ব্যবহার করবে উদ্ধার হইলে কোনো ভাই পরে বুঝবাই না আগে আমার তুমি না হরাতালি ভাই তুই ফাউর মাঝে গেলাইয়া দেও ফাউটাও ধরি আগে উদ্ধার হইব পরে তুমি বুঝবাই তাড়াতাড়ি লই যাও আমি আইলাম ফ্রেশ হইয়া আব্বু যেদিন আমরা পানি বেশি বাড়ি যাই না নি ওখানে তারা টান লই আইসলাম আর আমরা তো গ্যাস গেছিল কি আর রান তুলতে পারছি না আমি লইছিলাম আর তারা ছবি তুললা ফেসবুকে সাইড দিছিলাম ও আবাতিজা ওটা তুমি ঠিক কাজ করলাই নিবা হ্যাঁ সাসরা আসলে গরম হইছে কিতা কইয়া ছবি তুলছি আমি ঠিক আছে কিন্তু ফেসবুকে আমি দিছি না সেটা আমার লগে দেখো আছি ওকে সালা কিতে কইয়া ফেসবুকে ছাড়ছি বাবারে ওকে সারোকা তুমি জানো সারা তো হইছে সারাটা সঠিক হইছে তোমার দৃষ্টিতে হয়নি সঠিক হইছে যে এটা সঠিক না আমি যে মানুষ আমি ছাড়বই মনে করব কারণ আমি তো একটু বুঝি নেই আর ইকে না বুঝতে ছাড়ছি ওটা তো খাটি লেগে রে বাবা হগুর ফেসবুক তুনো খাটি লেগে যে একটা আমি খাটি লিছি আমি ছবি তুলতে আসলাম না তারা জুড়ে মাথায় ছবি তুলাইছেন এটা সঠিক না রে বাবা জাঙ্গয় রাত করো বালা কথা ডাইনাতে তুমি যাই দান করতে বাবাতে খবর পাইতো না তুমি যাই এমন একটা সিচুয়েশন তৈরি করে এটা কিন্তু সঠিক না রে বাবা হ্যাঁ এটা কইলো না কেউ দান করলে তার মান সম্মান নিয়ে চিনি এদিন যে অবস্থা হইছে আমরা মানে গ্যাস আসিন না কারেন্ট আসিন না পানি আসিন না লাকড়ি দিয়ে বউ ইট বা বুঝো করিয়া যাও কিছু রেন দেখাইছে বুঝছি আমি ডিলেট দিয়েও হইছি আপনারা যখন ডাকছেন আমি ডিলেট দিয়েও হইছি সাসার জীবনে এটা ভুল করতাম না বুঝছেন নি কেটা হইছি আর জীবনে এটা ভুল করতাম না আর আমার আল্লাহর রাস্তায় মাফ করে দিলে বাই ভাবি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন নি ভাবি আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ এই কেমনে কি তাই ভালো তোমার ফোন দিছি না নি ওর লাগে তো আইছে তাই জামাই লইয়া ভালো আছেন গো ভাই ভালো আছেন কি তো হইছে তোমার ঘটনা কিতা কিতা যন্ত্রণা আরম্ভ হইছে
ভাইয়া নৌকা তো 4-5 সন্তান আছে তাই নৌকা তো হবাই সাইডবাই দিয়া রাখুন সমস্যা হইছে তার নৌকা লইয়া খে 2-3টা গাই দিয়া করে দিছে নৌকার মাঝিরে নিচে গিয়ে জেল দরিয়া এখন তান্ডে তুকার পুলিশে জেল নিত তান্ডে আমি বারবার নিষেধ দিছিলাম ইটা দিয়া জড়াইও না কিন্তু তাই আমার কোনো কথা শুনছই না ভাই ভাবি তে কাম করো এটা বেশি বাদ দেবলা পড়ি গেছে যে কোনো একটা তোমার তো পরিচয় আছে ওটা তুমি শেষ করিয়া তো তুমি তামো আমি তামতাম মাতার আছে কেন ও যে নেরে ভাই কামটা করলাই ই যে বন্যা পরিস্থিতি মানুষের টুল্লির উপরে দিয়ে গেছে পানি কেউ খানি পাইছে না আমরা যদি 4টা ভাত রাঁধছি তে এলাকার আশপাশের যে বাসাত আছে এরারে লইয়া বইয়া খাইছি বাইরে এলাকা থেকে মানুষ ত্রাণ দেওয়ার লাগে আমরা এলাকাতে আইছি এরা দিন রাত পরিশ্রম কইরা মশা বান্ধি আমরা লাগি লইয়া আইছে আর তুমি যে নৌকার ভাড়াটা বাড়াইয়া রাখলাই এটা তোমার সঠিক হয়েছে নি অমানবিকতার একটা সীমা থাকা উচিত সীমা লঙ্ঘনকারীরে আল্লাহও পছন্দ করেন না বন্দায়ও পছন্দ করেন না তুমি যে কাজটা করছো ই কাজ শুধু যে তোমার বদনাম করছো তুমি অপরাধ করছো তা নাই সমস্ত সিলেটবাসীর বদনাম করে দিছো এই কামটা কোনোভাবেই গ্রহণযোগ্য নাই কোনোভাবে মান্য নেওয়া নাই কমার অযোগ্য কাজ করছো তারা লাইভ করছে তারা জানোর জ্বালায় লাইভ করবো তারা এক দিন এক রাত কেউ 2 দিন 2 রাত গাড়ির ভিতরে ঘুমাইয়া তারা এই রাস্তাটারে অতিক্রম করিয়া আইসে আমরা লাগি ত্রাণ লইয়া আমরা গরিব গর্বগুলোর মুখ খানি তুলিয়া দেওয়ার লাগি আর তারারে তুমি সহযোগিতা না করিয়া তুমি অন্যায়ভাবে অতিরিক্ত টাকা দাবি করিয়া তুমি অনেক বড় অপরাধ করছো এটা আল্লাহ পছন্দ করেন না বন্ধাও পছন্দ করতো নাই প্রশাসনে কিভাবে তোমার এটারে মাইনা নিত তোমার তো উপযুক্ত শাস্তি দেওয়াটা উচিত আমি মনে করি ভাইসাবু নৌকা আমি 4টা বছরই নৌকাত লস দিছি 5টা নৌকা 10টা সুকানি সবসময় রয়েছে আমি ওরা খাওয়াইতে হয়েছে বেতন দিতে হয়েছে সব কিছু আমার গ্রহণ করতে হয়েছে কিন্তু এখন আমি চাইছিলাম যেহেতু একটা সুযোগে আমার ওই যে লসটার আমি উঠানোর জন্য তো ঠিক আছে আপনি যেটা কইছেন এটা আমি আমার দৃষ্টিতে এখন দেখছি আমি অপরাধ করছি তো আমার আল্লাহও মাফ করে দিতে আর আপনারা যারা আছেন সবাই মাফ করে দিতে আর আপনি একটু দয়া করে আমার বাঁচাইয়া একটু প্রশাসন থেকে আমার বাঁচাই দিতে আর কি আমি আর জীবনে এই লোভ লালসা কোন জিনিস সেটা ভাই আমি লোভ দিতাম না আমার একটু সবাই মাফ করে দিতাম তুমি নি রূপ সারি দিবা এটা জীবনেও সম্ভব না তোমার আমি বালা টিকেছি নি তোমার আড্ডি কোনা লকিতা আছে আও খানো আমি বালা টিকেছি চুপ কর দেখি তোর বাই কিটা করা যায় তুই বেটারে এই কথাবার্তা কইলে কিটা লাগে জানো না ভাবি দুঃখর কথা বিয়াটা হইছে তেমন তো এই বন্দার কাছে আমার শান্তি নাই তুমি আল্লাহ আই যখন খাইলো খান বন্ধ কর তখন পুনো ভাই আইসো বিপদ বইয়া টিকিয়া তখন তো কিতাব নিজেরও লজ্জা করে কিতাব ব্যাপারে গিয়ে রিকোয়েস্ট করাও লজ্জাজনক তারপরে এখন তুমি বলি জামাই আমি তো আর ফালাই না পারতাম না দেখাই ওই তোমার আমি আজকে আইসো তাকো কালকে আমি যাইমু গিয়া আমি বুঝা তারপরে একটা সমাধান যেভাবে আমি কইরা দিমনে তুমি টেনশন কইরো না আর খাওয়া দাওয়া করো ওইটা ঘুমাও যাওয়ার রাইট গিয়ে আল্লাহ দেখা করেন করবো ভাই ভাবি আপনার কাছে আমার একটা কথা আছে আচ্ছা কো কিটা কইতাম নি ভাই ও তাই যদি লোক না সামলাইতে পারেন তার সংসার আমি আর ফিরিয়া যেতাম না তুমি বন্ধ করো আমি কই যাব আল্লাহর রাস্তায় বন্ধ করো আমি কই যাব ভাই সাহেব আমি কথা দিলাম আপনারে আমি আর কোনোদিন আমি আমার জীবনে আমি লোভ লালসা করে যাইতাম না আমি আপনার কথা দিলাম ভাই সাহেব ওন বাদ দিলাও বুঝছেন বেটা যেগুলা কইছে তুইও বাদ দিলা গোবন ওন সুন্দরভাবে তোমরা গোবন নিজের সংসার নিজের মতো করে সুন্দরভাবে সাজাইয়া তুলতে হইব কিচ্ছু করার নাই আর বিয়া শাদী মানুষ একবারও বয় এখানেও বয় সুন্দরভাবে বুঝাইয়া বালাটিকে চালাও নিজে জ্ঞান দিয়া চালাও একজনের জ্ঞান যদি কম হয় আর একজনের জ্ঞান দিয়া চালাইয়া নিও আর বাই কোনো অতি লোক বালা নাই লোপে পাপ পাপে হয় মৃত্যু আমি বুঝতাম পারছি ভাই সাহেব আমি আর জীবনে লোভ করতাম না আল্লাহ তোমারও মাফ করুক